হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বড় বড় সেলিব্রিটিদের মতো নিজের নাম দিয়ে কিভাবে ফটোগ্রাফির লোগো ডিজাইন করবেন এবং নিজের ছবিতে অ্যাড করবেন। এবং ভিডিওর লাস্টে আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে, যেটা অ্যাপ্লাই করে আপনারা আরও সহজেই ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা লোগো ডিজাইনটি শর্ট প্রসেসের মাধ্যমে দেখে আসি। তো আমরা পিক্সার্ট অ্যাপসটি ওপেন করার পর এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেন তারপর আমরা চলে আসবো স্টিকার অপশনে। এখানে এসে ক্যামেরা লিখে সার্চ করব। দেন সার্চ করার পর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ক্যামেরার পিএনজি নিয়ে নেবেন। তো আমি ফার্স্টেরটা নিয়ে নিলাম। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের উপর পজিশন মতো বসিয়ে দিব। তো আপনারাও পিএনজিটাকে ব্যাকগ্রাউন্ডের সেম পজিশন মতো বসিয়ে দিবেন। দেন তারপর টেক্সট অপশনে চলে আসবেন। এখানে এসে আপনাদের নাম অথবা চ্যানেলের নাম যে কোনো একটা লিখতে পারেন। দেন আমি লিখলাম, আমার চ্যানেল নামটা লিখলাম। তারপর ডান অপশনে ক্লিক করব। এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নিব। দেন তারপর আমি লেখাটাকে ছোট করে দিব। তারপর আমি ফন্ট অপশনে গিয়ে একটা ফন্ট সিলেক্ট করে নিব। দেন তারপর আমি ওই ব্যাকগ্রাউন্ডের পজিশন মতো লেখাটাকেও বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা আবারও টেক্সট অপশনে চলে আসব। দেন এখানে এসে আমরা লিখব ফটোগ্রাফি। তো এখানে আপনারা প্রত্যেকটা অক্ষরই বড় হাতের লেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা লেখার পরে একটু করে ডট দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কালো কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে লেখাটাকে ছোট করে নেবেন। দেন তারপর আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপর এইটাকেও আপনারা সেম পজিশন মতো বসিয়ে দিবেন। লেখা এবং পিএনজি সেম পজিশন মতো বসিয়ে দিবেন। তো এখানে জুম করে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা লেখাটাকে বসিয়ে দিবেন। এখান থেকে আমাদের লোগোটা কমপ্লিট। তো আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে সেভ করে নিব। যে ছবিতে আমরা লোগো অ্যাড করব ওই ছবিটা এখানে অ্যাড করে নিব। তারপর নিচে চলে আসবো, এখানে অ্যাড ফটো অপশনে ক্লিক করব। তারপর আমরা গ্যালারি থেকে ওই লোগোটাকে সিলেক্ট করে নিব। দেন তারপর অ্যাড অপশনে ক্লিক করে আমরা লোগোটা অ্যাড করে নিব। দেন ব্যাকগ্রাউন্ডটা ফিনিশ করার জন্য আমরা বেল্ডিং অপশনে চলে আসব। দেন এখান থেকে মাল্টি প্লে করে দিব। তারপর আমরা লোগোটাকে আমাদের ছবির পজিশন মতো বসিয়ে দিব। তো ছবিটা একটু জুম করা লাগলো, জুম করে আপনারা লোগোটাকে পজিশন মতো বসিয়ে দিবেন যেন আপনাদের ছবিটা প্রফেশনাল মনে হয়। তো এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো মূলত এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আশা করি আজকের পর থেকে আপনিও নিজের নাম দিয়ে প্রফেশনাল লেভেলের একটি লোগো ডিজাইন করে নিতে পারবেন। তো আপনাদের জন্য যে বোনাস টিপসটি রেখেছি সেটার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। বাই বাই।